বিএনপির নির্বাচনী প্রচারণা এখন খুলনা বিভাগে। খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশে আসবেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে সাধারণ মানুষের ভিড় জমেছে সমাবেশ স্থলে। এ নিয়ে বিস্তারিত জানতে যুক্ত হচ্ছেন সহকর্মী আনোয়ার হোসেন। আনোয়ার, নির্বাচনী সমাবেশের সবশেষ তথ্য আমাদের জানাবেন এবং এর বাইরে আজ তারেক রহমানের কর্মসূচির বিস্তারিত নিয়ে জানাবেন। কৌরি, প্রথমেই এই যে বিএনপি নির্বাচনী যে জনসমাবেশ, অর্থাৎ এই যে খুলনার খালিশপুরে প্রভাতী স্কুল মাঠের যে চিত্র, সেটি আপনাকে প্রথমে একটু দেখাতে চাই। একেবারেই কিন্তু পরিপূর্ণ, একেবারেই দুপুরবেলা এখন আমরা সকাল থেকেই দেখেছি বিপুল জনসমাগম। এর মধ্যে কিন্তু তিল ধারণের জায়গা নেই আসলে এই প্রভাতী স্কুল মাঠে। আমরা দেখেছি যে একেবারে স্কুল মাঠ ছাপিয়ে অনেকটা কিন্তু আশপাশের যে রাস্তা আছে, অর্থাৎ এই যে নগরী, অনেকটাই কিন্তু ভরে গিয়েছে মানুষে মানুষে। জনসমুদ্রে পরিণত হয়েছে বলা যায় এই নগরী। ডানে বামে শুধুই মানুষ আর মানুষ। উচ্ছ্বাস উদ্দীপনার এতটুকু কমতি নেই তাদের প্রিয় নেতা বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আসবেন এখানে, বক্তব্য রাখবেন, অর্থাৎ তাকে দেখা এবং তার কথা শোনা, এমনটাই। আর তথ্য হচ্ছে যে তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই এই খুলনায় এই খালিশপুরের যে জনসমাবেশ সেখানে উপস্থিত হবেন, এমনটাই কিন্তু মঞ্চ থেকে এখানে যারা স্থানীয় যারা আছেন তারা বক্তব্যে কিন্তু বারবার বলার চেষ্টা করছেন। এবং যে কথাগুলো আসলে মূলত মঞ্চ থেকে উঠে আসছে, সেখানে আমরা দেখেছি যে প্রতিদ্বন্দ্বিতার জায়গা যেমন আছে, তাদের প্রতিশ্রুতির কথাগুলো এখানে প্রার্থী যারা আছেন তারা তুলে ধরছেন। একই সঙ্গে তারা বলছেন যে আগামীতে যে নির্বাচন, অর্থাৎ এই যে 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনে এখনো নানান ষড়যন্ত্রের যে আভাস গন্ধ তারা পাচ্ছেন, তাতে সেই ষড়যন্ত্র যাতে প্রতিহত করা যায় সেই আহ্বানও কিন্তু এখানকার যে নেতৃত্বস্থানীয় যারা আছেন, বিশেষ করে বিএনপি মনোনীত প্রার্থী যারা আছেন, তাদের বক্তব্যে এখন পর্যন্ত উঠে আসছে। আরো কিছু বিষয় আমরা দেখেছি এখানে নেতাদের কাছ থেকে যেমন উঠে আসছে, ঠিক তেমনি ভাবে এখানে যারা মানুষ আছেন, সর্বস্তরের জনগণ আছেন, তাদের মুখেও আমরা শুনেছি। অর্থাৎ এই যে উপকূলীয় অঞ্চল, দক্ষিণ পশ্চিমাঞ্চলের জনপদ, এখানে সুন্দরবন ঘেঁষা, সুন্দরবনকে কেন্দ্র করে যে পর্যটন শিল্পের যে বিষয়টি রয়েছে, কলকারখানা বেশ কিছু বন্ধ আছে, সে সমস্ত চালু করা, অর্থাৎ এই যে জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো নিশ্চয়ই আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে একটি সুরাহা হবে, সমাধান হবে, এমন একটি আশা প্রত্যাশার জায়গাও কিন্তু আছে। এখন সব মিলে বলতে গেলে শুধুই অপেক্ষার প্রহর। অল্প কিছুক্ষণের মধ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই সমাবেশ স্থলে এসে হাজির হবেন, এমনই একটি উচ্ছ্বাস, আনন্দ এবং অপেক্ষা এখানে আমরা দেখছি। প্রহর গুনছেন লাখো জনতা। কৌরি। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।